যুদ্ধবিরতি কি ভেঙে পড়ছে? মধ্যপ্রাচ্যের আকাশে যেন আবারও যুদ্ধের মেঘ। দক্ষিণ লেবাননে নতুন করে শুরু হয়েছে সামরিক তৎপরতা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক নির্দেশ যেন পুরো অঞ্চলের নিরাপত্তাকে আবারও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। প্রশ্ন উঠছে, এটি কি সীমিত সামরিক অভিযান নাকি বড় যুদ্ধের ইঙ্গিত? নেতানিয়াহুর ঘোষণা, ইসরায়েলি সেনাবাহিনীকে লেবাননের আরও গভীরে যেতে হবে। হিজবুল্লাহ নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোর ওপর কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই এই অভিযানের লক্ষ্য। ইসরায়েলের দাবি, সীমান্তে হিজবুল্লাহর সামরিক উপস্থিতি আর হামলার সক্ষমতা ধ্বংস না করা পর্যন্ত অভিযান চলবে। এ সংঘাতের সূত্রপাত হয় যখন হিজবুল্লাহ ইসরায়েলের রকেট ও ড্রোন হামলা শুরু করে। এরপর থেকে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ক্রমেই বাড়ে। লেবাননে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল, আর পাল্টা জবাব দেয় হিজবুল্লাহ। এই সংঘাতে লাখ লাখ মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হয়েছে। বহু পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। লেবাননের সরকারি হিসাব বলছে, সংঘাত শুরুর পর থেকে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে তাদেরও সৈন্য ও বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। সীমান্তের দুপাশেই হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত। অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি তারা।